পাহাড় অপেক্ষা সমুদ্র আমার ভীষণ প্রিয়। বরাবরই উত্তাল সমুদ্রের জলরাশি আমায় তার নিজের কাছে ডাকে। কতবারই ভেবেছি আজ থাক, অন্যদিন যাব, কিন্তু ঢেউয়ের সেই অদৃশ্য টানকে কি সত্যিই আটকানো যায়? আজও সেই টানেই শহরের কোলাহলকে পিছনে ফেলে চললাম তার সঙ্গে দুদণ্ড সময় কাটাতে। কলকাতা থেকে মাত্র 3 ঘন্টার দূরত্ব। সময় হাতে খুব বেশি নেই, কিন্তু সমুদ্রকে ছুঁয়ে দেখবার ইচ্ছা তার থেকেও গভীর। মনে হলো দূরে কোথাও নয়, কাছেই যদি একটু নোনা হাওয়া, বালুর পথ আর নীল আকাশ পাওয়া যায়, তাহলে যাত্রাটা থামিয়ে রাখা কেন? তাই আজকের ডেস্টিনেশন পশ্চিমবঙ্গের কোলে মৌসুমী আইল্যান্ড। একটি শান্ত নির্ভেজাল সমুদ্র সৈকত, যেখানে প্রকৃতি তার নিজের ভাষায় গল্প বলে আর মানুষ শুধুই নীরবে তা শোনে। আজ সেই গল্পের অংশ হতে চললাম আমরা দুজন। ঢেউয়ের সুরে, বাতাসের ছোঁয়ায় আর নীল আকাশের রঙে, আর তারই সঙ্গে যদি থাকে একটা সুন্দর রাত কাটানোর আস্তানা। ভাবতো, সকালের টেন্টের পর্দা সরাতেই চোখের সামনে ভাসছে উন্মুক্ত সাগর, আর সেই সাগরের বুকে ভেসে বেড়ানো অসংখ্য নৌকা। বিকেলে সূর্য ডুবে যায়, কিন্তু সমুদ্রের জলরাশিতে থেকে যায় তার সোনালি রঙের আভা। রাতে বনফায়ারের আলোয় হাসি, ঠাট্টা, গল্প, এক কাপ গরম চায়ের উষ্ণতা, যেখানে শান্তি, প্রকৃতি আর আরাম তিনটেই একসাথে কেমন হয় যদি তা পাই। অসম্ভব সুন্দর একটা জায়গা, সামনে সমুদ্র আর একদম পাশেই, একদম সামনেই রয়েছি আমরা। দেখতে পাচ্ছ ওই আমাদের কটেজ আর রিসর্ট, আর আমরা একদম এখানে। না, যখন জোয়ারের সময় এই অবধি জল চলে আসে, এখন জোয়ার নয়, আস্তে আস্তে জোয়ার আসছে। এবার থেকে আসলে একদম তোমরা সুইমিং পুলও পেয়ে যাবে। তোমরা এখন দেখছো সফর সঙ্গী, সীমানা ছাড়িয়ে চলো না হারিয়ে। 5:30 বাজে না? 5:30 নয়, এখন বাজে 5:24। 5:24। ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে, আর আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। যাব প্রথমে অটো ধরবো, অটোই করে যাব সোনারপুর স্টেশন। পাখি ডাকতে শুরু করে দিয়েছে। এই সকাল সকাল জার্নি করাটা না ভীষণ মজার আমার কাছে লাগে, আর এই সুন্দর একটা সকালে, মিষ্টি সকালের একটা আভাস পাওয়া যায়, খুব ভালো লাগে। অটো স্ট্যান্ডে পেয়ে গিয়েছি, অটোয় উঠে পড়ি, চটপট যাওয়া আজকে। অটোতে বসে বসেই ইউটিএসে টিকিটটা কেটে নেব, কারণ টিকিট কাউন্টার থেকে টিকিট কাটার সময় হাতে নেই বেশি। অটো থেকে নেমে পড়েছি এবং খুব তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে যাচ্ছি এখন স্টেশনের দিকে, কারণ স্টেশনে এখন 5:45 ট্রেন সোনারপুরে আসবে। আর এইটা হচ্ছে সোনারপুরের ফুলের হাট। সকালবেলা হাট বসে ফুলের। এই হচ্ছে সোনারপুর জাংশন। ট্রেন অ্যানাউন্স করে দিয়েছে, তাড়াতাড়ি ঢুকে গেছি, ট্রেনও ঢুকে গেছে। এই হচ্ছে সোনারপুর জাংশন। কি প্রচণ্ড দৌড়ে তারপরে প্ল্যাটফর্মে ঢুকলাম, আর ট্রেনও ঠিক একদম আসছে। নামখানা জায়গা পাবো, নিশ্চয়ই পাবো। এই ট্রেনটাই শিয়ালদা থেকে 5:20 ছেড়েছে, 5:50 এসেছে সোনারপুর স্টেশনে। ভাগ্যক্রমে ট্রেন পেয়েছি, কিন্তু ট্রেনের জায়গা পাইনি। তবে দুজন চরণে নামলে তারপরে আমরা সিট পেয়ে যাব। তো চলো, সকাল সকাল কিন্তু সূর্যি মামাও উদয় হয়ে গেছেন, দিনের আলো ফুটে গেছে। 10 টাকায় মশলা মুড়ি বিক্রি হচ্ছে। এরপরেই শুরু হয়ে গেল পেয়ারার বাগান। সকাল সকাল পানি ফলের চাষ দেখতে পেলাম।
সবে ঘড়িতে সকাল 6:40 আর আমাদের ট্রেনও ঢুকে গেল জয়নগর মজিলপুরে। জয়নগর কিন্তু কিসের জন্য বিখ্যাত? না, আমি বলবো না, তোমরাই বলো। শিয়ালদহ থেকে সকালে নামখানা যাবার ট্রেনগুলি হলো ভোর 5:20, সকাল 7:14 আর সকাল 9:16। শিয়ালদহ থেকে নামখানা যাবার ভাড়া লাগে মাত্র 25 টাকা। এটা 10 টাকা। লক্ষ্মীকান্তপুরে কিন্তু আমাদের ট্রেন চলে এসেছে। 6:55-এর মধ্যে আমরা কিন্তু লক্ষ্মীকান্তপুর চলে এসেছি। ছোলা খেতে এত ব্যস্ত যে লক্ষ্মীকান্তপুর ঢুকে গেছে সেটাও জানি না। এখানে ট্রেন দাঁড়াবে 20 মিনিট, তাই তো? তারপর আবার চলতে শুরু করবে এবং আমরা নামখানায় পৌঁছবো। আর আমরা নিয়ে নিলাম 10 টাকার মুড়ি। চলে ট্রেনের স্পেশাল ঝালমুড়ি। লোকাল ট্রেনে যাব আর ঝালমুড়ি খাবো না, তাই কি হয়? প্রচন্ড ঝাল দিয়েছে, কিন্তু লঙ্কাটা হেভি ঝাল। ঝাল আছে, ঝালমুড়িতে ঝাল থাকবে না কথা। ট্রেন আমাদের লক্ষ্মীকান্তপুর থেকে ছেড়ে দিল। লক্ষ্মীকান্তপুর থেকে নামখানা যেতে সময় লাগে 50 মিনিট। তো দেখা যাক। এটা কাকদ্বীপ স্টেশন। গঙ্গাসাগর যেতে গেলে এই কাকদ্বীপ স্টেশনে নামলে কিন্তু খুব সুবিধা হয় যাতায়াতের। এছাড়া নামখানা থেকেও যাওয়া যায়। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম নামখানা স্টেশনে। চলে এসেছি নামখানায়। এখানে শিডিউল টাইম ছিল 7:58, তবে আমাদের ট্রেন ঢুকলো 8টা বেজে ওই 6 মিনিট মতন। এখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমরা বাইরে বেরোবো। প্রথমে আমাদের এক ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল, সেও ট্রেন থেকে নামছিল। অনেক দিনের পরিচয়, প্রথমে আমরা চিনতে পারিনি, কিন্তু ও ঠিক চিনতে পেরেছে। এই সেই ভাই যার সঙ্গে আমাদের অনেক দিনের পরিচয়। বন্ধন ব্যাংকে ছিল তো তুমি? এখনো বন্ধন ব্যাংকেই আছে, নামখানায় পোস্টিং হয়েছে। তা ও বললো কি যে প্ল্যাটফর্মের দিক থেকে না বেরিয়ে ভ্যান্ডারের দিকে লাইন গেটটা দিয়ে বেরিয়ে চলুন। এখান থেকে তোমরা রিজার্ভ গাড়ি করে চলে যেতে পারো। আর এছাড়া আমি একটু সামনের দিকে এগিয়ে যাব, এগিয়ে গিয়ে তারপরে গাড়ি ধরবো। মৌসুমী আইল্যান্ড, মৌসুমী আমাদেরকে বলছে 40 টাকার খদ্দের। ঠিকই বলেছে, আমরা 40 টাকারই খদ্দের, কেন আমাদের কম পয়সায় যেতে হবে। এই ঢালাই রাস্তা শেষের পর পিচ রাস্তা পড়বে, আর ওই পিচ রাস্তার ওখান থেকেই আমরা ম্যাজিক গাড়ি বলো, টোটো বলো, কি পাওয়া যায় যাই বলো, শেয়ারে যেতে পারবো। হুজ্জাইতের ঘাট আমরা প্রথমে চলে যাব, তাই তো? হুজ্জুতির ঘাট, হুজ্জুতি করতে করতে হুজ্জুতি ঘাট, হুজ্জাইতের ঘাট যাব। হুজ্জুতি ঘাট দুজন শেয়ারে যাবে নাকি? শেয়ারে যাব, 7 টাকা করে। টোটো করে শেয়ারে হুজ্জাইতের ঘাট যেতে 60 টাকা করে পার হেড ভাড়া লাগবে, আর রিজার্ভ করতে লাগবে 300 টাকা। কলকাতার ধর্মতলা থেকে বকখালি যাবার বাস ধরে 7 মাইল নেমেও আমাদের মতো রুট ধরে চলে আসতে পারো হুজ্জাইতের ঘাট। তাহলে আমাদের হুজ্জাইতের ঘাট যেতে গেলে প্রথমে আমাদের 7 মাইল যেতে হবে, এবং 7 মাইল যাওয়ার জন্য বাসে আমাদের পার হেড ভাড়া পড়ছে 15 টাকা করে। যে ব্রিজের উপর দিয়ে আমাদের বাস যাচ্ছে এটা হচ্ছে নামখানা ব্রিজ, যার পোশাকি নাম হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ। হাতানিয়া দোয়ানিয়া নদী। মনে হচ্ছে বকখালি চলে যাই, কারণ বাসটা একটানা বকখালিতেই যাবে। 7 মাইল খুব বেশি হলে 7 মিনিট 8 মিনিট লাগলো। আচ্ছা, শেয়ার গাড়ি কোথায় আছে? হুজ্জুতির ঘাট
7 মাইল থেকে নেমে পড়লাম, ওরে একটা গলির মধ্যে ঢুকতে হচ্ছে। 7 মাইল বাজার, 7 মাইল বাজার এটা। এখান এখানে থেকে দাঁড়িয়ে রয়েছে শেয়ার টোটো। কত? 10 টাকা করে শুনলাম। তাই হোক 13। তাই হোক। তাহলে প্রথমে বাসে করে 15 টাকা আর টোটো করে লাগলো ভাড়া 13 টাকা। মাত্র 28 টাকাতেই আমরা চলে এলাম নামখানা স্টেশন থেকে হুজ্জাইতের ঘাট। একেবারে অর্ধেকেরও কম খরচ লাগলো। যারা 4 চাকা নিয়ে আসবে তারা এখানে গাড়ি পার্কিং করতে পারো। এক রাতের জন্য পার্কিং চার্জ লাগে 250 থেকে 300 টাকা। হুজ্জাইতের ঘাট আমরা এসে গেছি, নেমে পড়েছি। আসতেই নৌকাও কিন্তু দাঁড়িয়ে রয়েছে, আমাদের কোথাও দাঁড়াতে হচ্ছে না। যাই হোক, এখানে ম্যানগ্রোভের জঙ্গলগুলো দেখো। আমরা নৌকায় বসেও পড়েছি, আমাদের বসার জায়গাটাও বেশ ভালো হয়েছে, মিডিলেই একদম। শুধু মানুষও নয়, বাহনও উঠেছে। এটা চিনাই নদী। পার করতে আমাদের ভাড়া লাগলো মাত্র 5 টাকা প্রতিজন। টিকিটের টাকা ওই পারে গিয়ে দিতে হবে। চিনাই নদী পার করে পা রাখলাম মৌসুমী দ্বীপে। ওই পার থেকে এই পারে চলে এলাম 5 মিনিটে। দুটো। এরপর টোটো ধরবো, টোটোয় আমরা উঠে পড়লাম। আমাদের শেয়ারে যাব, 35 টাকা করে পার হেড পড়বে। গ্রাম বাংলার অপরূপ রূপ দেখতে দেখতে এগিয়ে চললাম। কোথাও সবুজ, কোথাও বা সোনালী ধান মাঠে শোভা পাচ্ছে। আমাদের সোনারপুরেও কিন্তু আজ থেকে 10 বছর আগে ও দুর্দান্ত জায়গা ছিল। মাঠ ঘাট, ধান, খেজুরের রস পাড়া হতো। এখন কিন্তু আর সেসব কিছু নেই। এই একটা বাড়ি, এই দেখো মাটির বাড়ি। আজকে আমাদের রাতের আস্তানাটা হবে একেবারে সমুদ্রের কাছাকাছি। আর আমাদের এসে গেছে সি স্কাই। চলো আগে ভিতরে যাই। নমস্কার, আমরা আমাদের রিসর্টে ঢুকে গেছি। আজকে রাতের আস্তানাটা আমাদের এই রিসর্টেই হবে, সি স্কাই। নামটা তো জানলি। সময় এখন সকাল 10টা আর আমরা পৌঁছে গেছি মৌসুমীতে। এই হচ্ছে সকাল সকাল বেরোনোর মজা। পাহাড় অপেক্ষা সমুদ্রকে বাবা কথা বলতে বলতেই ওয়েলকাম ড্রিঙ্কস চলে এসেছে। দাদা নিয়ে চলে এসেছে একদম ডাবের জল, আর বেশ ঠান্ডা, খাওয়াই যাক। দারুণ শাঁসলা ডাব মনে হচ্ছে। কেমন? বেশ মিষ্টি। ডাবের জলটা খেয়ে নি, তারপর তোমাদেরকে সবটাই ঘুরে ঘুরে দেখাবো আর নিজেও ঘুরে ঘুরে দেখবো। ডাব তো খাওয়া হলো, ডাবের জল খাওয়া হলো, কিন্তু তার ভিতরে রয়েছে শ্বাস, সেটা না খেলে চলে? তাই কাটতে দিয়েছি দাদাকে। যাই হোক, ওই শ্বাসটা কিন্তু আমার ভীষণ প্রিয়। কত শ্বাস, হেভি লাগবে এটা খেতে। দারুণ। আমাদের রেজিস্ট্রেশন পর্ব চলছে, তার আগেই যদিও আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস নেওয়া হয়ে গেছে। হয়ে গেল আমাদের রেজিস্ট্রেশন পর্ব। এরপর আমরা রুমে যাব। এই হলো আমাদের রুম, 105 নম্বর রুম। বাহ, রুম ফ্রেশনার দিয়ে দিচ্ছেন। একটা কিং সাইজ বেড আছে, বেডে পিলো আছে দুটো, এখানে একটা ব্ল্যাঙ্কেট আছে,
আর এখানে একটা ওয়ার্ড্রপ আছে, একটা টি টেবিল আছে, ডাস্টবিন আছে, আর অ্যাস্ট্রেও আছে, যদিও এটা আমাদের লাগবে না। আর মিরর আছে, এসি, ফ্যানও আছে একটা। ওয়াশরুমটা ছোট্ট তবে ঠিকঠাক। হ্যাঁ, ওয়েস্টার্ন কোমোড আছে, শাওয়ার আছে, ওদিকে বেসিন রয়েছে, এসি রিমোট আছে, আর শ্যাম্পু, সাবান, টাওয়াল তো আছেই। আর কিছু চাই কি? এটা তো আমাদের খুব দরকার। সকাল সকাল বেরিয়েছি, এবার একটু ফ্রেশ হওয়ার পালা। 10টা বাজে। আমাদের বললেন আপনারা একটু ফ্রেশ হয়ে যান, ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে চলে আসুন। একটা জলের বোতল কিনলে। লুচি এখানে দিয়েছে, 4 পিস লুচি, আলুর দম, একটা ডিম সিদ্ধ, আর একটা রসগোল্লা। খেয়ে বলছি, তার আগে মায়ের সঙ্গে ফোন চলছে। মা ভাবছে, মা কোথাও বেরোলেই ভীষণ চিন্তা করে, ভাবে যে কি খাবে কি করবে, তাই ভীষণ চিন্তা। যাই হোক, মাকে ওই বলে দিলাম যে আমরা লুচি আলুর দম সব পেয়ে গেছি। ঠিক আছে মা, রাখছি তাহলে, রাখছি। বেশ আলুর দমটা দেখতে বেশ ভালোই লাগছে, ভালোই। খেতে না খেতে আবার দাদা নিয়ে চলে এসেছে আরো কিছু। হ্যাঁ, আলুর দমটা ফাটাফাটি হয়েছে। আর নয়, আলুর দমটা ফাটাফাটি হয়েছে, খুব সুন্দর হয়েছে খেতে, খুব সুন্দর। মানে এখনো আমরা সেভাবে খেয়েই উঠতে পারলাম না, তার আগে আবার সার্ভ করতে চলে এসেছে। প্রথম আলাপে খুব ভালো লেগেছে, আর প্রথম অভ্যর্থনা খুব ভালো লেগেছে। রুমও বেশ ভালো, আমরা একদম এসি রুম নিয়েছি। ভাড়াটা বলছি তোমাদের। এখানে এসি রুম আছে, নন এসি রুম আছে, ব্যাম্বো কটেজ আছে, এছাড়া টেন্ট আছে, টেন্ট গ্রাউন্ড বা আপার অনেকগুলো আছে, যা দেখছি আমি তাই তোমাদের বলছি। তবে ভাড়াগুলো কিন্তু ছোটস্থ বা কণ্ঠস্থ হয়নি, তাই জন্য বলতে পারছি না। জেনে ভালো করে জেনে তারপর তোমাদেরকে বলবো। ব্রেকফাস্ট খেয়েই চলে এলাম সমুদ্রের সান্নিধ্য পেতে। পাহাড়ের থেকে সমুদ্রকে আমি একটু বেশি ভালোবাসি, তাই পাহাড় বোধহয় আমার উপর অভিমান করে আছে। না, যাব আমি পাহাড়েরও মান ভাঙাতে, পাহাড়ের বাড়ি। তবে এখন একটু সাগরের সাথে ভাব জমাতে পারি। কি সাগর, তুমি কেমন আছো? এই যে দেখো, এসেছি আমি তোমার কাছাকাছি। অসম্ভব সুন্দর একটা জায়গা, সামনে সমুদ্র, আর একদম পাশেই, একদম সামনেই রয়েছি আমরা। দেখতে পাচ্ছ, ওই আমাদের কটেজ আর রিসর্ট, আর আমরা একদম এখানে। না, যখন জোয়ারের সময় এই অবধি জল চলে আসে, এখন জোয়ার নয়, আস্তে আস্তে জোয়ার আসছে। দেখো পুচকেগুলো কিরকম করছে, এই রিসর্টেই ওরা উঠেছে। মানে ওদের যাবার পালা, ওরা লাঞ্চ করে বাড়ি ফিরবে। মা বলছেন যে আর নয়, তবুও নেমে গেছে। কি কেমন লাগছে? ভালো লাগছে তো? সারা দিন এই মন ভরে যদি সমুদ্রকে ভালোবেসে থাকো, মন ভরে সমুদ্রকে দেখবে, আর একটা ঠান্ডা আমেজ, দুর্দান্ত। যত মানসিক অশান্তি থাকুক, যতই ফ্রাস্ট্রেশন থাকুক, যত যা কিছুই থাকুক না কেন, এই সমুদ্রকে দেখলে না সব ভুলে যাওয়া যায়। আমার তো তাই হয়। হাতে 2 দিনের ছুটি থাকলেই যথেষ্ট, এমন একটা সুন্দর পরিবেশে সুন্দরভাবে থাকার মজা, আনন্দ নিতে। 1 দিন কিংবা 2 দিন এখানে এসে তোমরা কাটাতেই পারো। আমি তো আজকে সকালে এলাম, নৌকাটা নিয়ে করছে, দেখো বাচ্চাটা। ওরা কি সুন্দর মজা করে স্নান করছে। ঝিলিক ঝিলিক দেখো, খুঁজে পেলাম তোমায়, তা দিলাম, বললে তুমি মুক্ত কোথায়, মুক্ত আমার চাই, তাই ছুঁড়ে ছুঁড়ে তারে ফেলে দিলাম। ঝিলিক ঝিলিক ঝিনুক খুঁজে পেলাম। আমার মুক্ত চাই না, আমার ঝিনুকই যথেষ্ট। এমন একটা সুন্দর মুহূর্ত কাটানো কিন্তু শুধুমাত্র যায় একটা ভ্রমণের মাধ্যমে, সেটা ছোট হোক বা বড়।
কোথায় গেলাম তা নয়, কিন্তু একটা ভ্রমণের মাধ্যম দিয়েই এই এমন সুন্দর মুহূর্তগুলো নিজেদের মধ্যে পাওয়া যায়। মন তাজা করতে গেলে ঘুরতে তো হবেই। আর এই যে মৌসুমী দ্বীপ, এটা কিন্তু কলকাতা থেকে ঘন্টা 3 ডিফারেন্স, মাত্র 3 ঘন্টা, 3 ঘন্টা 3.5 ঘন্টা ডিস্টেন্সে কিন্তু আমরা এইরকম একটা সমুদ্র সৈকত আসতেই পারি। আর তার সঙ্গে এখানকার খাওয়া দাওয়া কিন্তু দারুণ, বেশ জমিয়ে কিন্তু কবজি ডুবিয়ে খাওয়া যায়। কাল পর্যন্ত প্রচন্ড জ্বর ছিল, মানে অ্যান্টিবায়োটিক খেয়ে ভাবছিলাম কিভাবে আসবো, কিন্তু দেখো যেই না এখানে এসে দাঁড়ালাম আর সমুদ্রকে পেলাম, কোথায় জ্বর চলে গেছে। সাগরের ঢেউয়ের বিপরীতে হেঁটে কিভাবে জীবিকা নির্বাহ করছে এখানকার মানুষজন, তা সত্যি দেখার মতো। চলেছে দেখো ঠিক ঢেউয়ের বিপরীতে, পুরোটাই ভিজে গেল। কে রাখে খবর ওদের? উইকেন্ডে যারা এসেছিলেন তারা বাড়ি যাচ্ছেন, তবে আমরা কিন্তু উইকডেসে এসেছি। নিরিবিলি নির্জনে সময় কাটাতে চাইলে উইকডেসে আসাই বোধ হয় ভালো। এই হলো স্কাই ডিলাক্স কটেজ অ্যান্ড রিসর্ট। আর বাইক নিয়ে এসেছিল, উইকেন্ডে ছিল, এখনো বেরিয়ে যাচ্ছে। নতুন সুইমিং পুল, তার সমস্ত অ্যারেঞ্জমেন্ট লাগানো হচ্ছে। কি আজকে সেট আপ হয়ে যাবে একদম? অনেক ভোরবেলায় উঠেছি তো, তাই রুমে এসে একটু ঘুমিয়েই পড়েছিলাম। খাবার জন্য দুবার নক করে গেছে, লাঞ্চের জন্য। এবার চলে যাচ্ছি লাঞ্চ টেবিলে। চলো কি দিচ্ছে দেখাচ্ছি তোমাদের। আমরা বাইরেই লাঞ্চ করতে বসলাম, ডাইনিং এরিয়াতে যাইনি। আজ সোমবার, উইকডেস বলে রিসর্টটা একটু ফাঁকা ফাঁকা, তবে সিজনে কিন্তু ফাঁকা একদমই থাকে না। ভাত, আলু ভাজা পোস্ত দিয়ে, এটা হচ্ছে ডাল, এটা আলু পটলের দম, এটা পমফ্রেট, আর এটা চিংড়ি। এই নিয়ে সব মিলিয়ে আজকে আমাদের দুপুরে লাঞ্চ। চলো তাহলে, এতগুলো খাবার সামনে এসে গেছে, আর ধৈর্য ধরা যাচ্ছে না। এবার আমরা খাওয়া শুরু করি। আর খেয়ে খেয়ে বলছি খাবারের কোয়ালিটি কে। বাহ, বাকি করে বলছো, এখনো তো আসল জিনিসটাই না। লেবু ডালের সঙ্গে যেটা সব থেকে বেশি যায় সেটা হচ্ছে লেবু, আমার তো তাই মনে হয়। ডালটা কিন্তু বেশ, ওর আবার মনে হয় কি যে ডালের টেস্টটা নষ্ট হয়ে যাচ্ছে। মাছের ঝোলে যে ঝোল করলে যে একটু বেশি লেবু চিপে খেতে আমার একটু ভালো লাগে, ওর আবার সেটা ভালো লাগে না। লেবু দিলে তো লেবু টেস্ট হয়ে যায়, তাহলে আসল টেস্টটা বুঝবো কি করে? মানে মানুষটা সম্পূর্ণ আমার বিপরীত, বুঝতে পারছো তো? লেবুটা মনে হয় কি লেবু, এটা পাকা কালারটা এরকম। ওটা হচ্ছে গোড়া লেবু, পেকে গেছে। দাঁড়াও আলু পটলটা খেয়ে বলি। সকালের আলুর দমটা বেশ ছিল, বাহ, আলু পটলটা খেয়ে দেখো, বেশ ভালো। সমুদ্রের ঢেউ পাড়েতে যে আছড়ে পড়ছে তার আওয়াজ কিন্তু আমাদের এই রিসর্ট থেকে শোনা যাচ্ছে, তাই না? আলাদা একটা ফিলিংস, মানে আওয়াজটা শুনতে পাচ্ছি। হ্যাঁ, পুরী বলো, পাচ্ছ জানি না না পুরী বলো, দীঘা বলো, যেখানেই গেছি কিনা এমন ভাবে এত কাছে থাকা হয়নি সমুদ্রের কাছাকাছি, তাই কি না? এর একটা আলাদা অনুভূতি, দারুণ লাগছে। সমস্ত তরকারি কিন্তু কোয়ান্টিটি প্রচুর দিয়েছে, যথেষ্ট। সোনারপুর মানে ডাল, আলু ভাজা আর আলু পটলের দম, এটা দিয়েই মোটামুটি হয়ে যাবে। লেজাটা তুলে দেখাবো ভাবলাম, কিন্তু লেজাটা তুলে দেখাতে পারছি না। মাছটা এত নরম, এত সফট না হয়েছে। এই যে আমার সাইজটা দেখ, খুব সুন্দর, বেশ যথেষ্ট। হ্যাঁ যথেষ্ট বড়, আর বেশ
নরম, মানে খুব সুন্দর লাগছে। জানি না খেতে কেমন লাগবে, খেয়ে বলছি তোমাদেরকে কেমন লাগছে। সেটা পমফ্রেটের একটা পেঁয়াজ টিয়াজ দিয়ে খুব সুন্দর করে একটা কারি করেছে। আর চিংড়ি হচ্ছে এরকম সাইজ, আমি আগে চিংড়িটা খাইনি, এটা 2 পিস দিয়েছে। পমফ্রেটটা বেশ ভালো, চিংড়িটা খেয়ে দেখি। ভাই রীতিমতো আমার পেট ভরে গেছে। সকালবেলার ব্রেকফাস্টেই অবস্থা খারাপ, লুচিটাও ঠেসে দিয়ে দিয়েছে, মানে 6 খানা লুচি খেয়েছি। চিংড়িটা ভালো হচ্ছে, একদম মিষ্টি মিষ্টি। ওটা মালাইকারি হয়েছে, তো মালাইকারি একটু ওরকম মানে একটু মিষ্টি খাবার টেন্ডেন্সি আছে এদিকের মানুষের, নাকি তাই হবে। কবজি ডুবিয়ে চিঁটে পুটে লাঞ্চ সারলাম। যথেষ্ট পরিমাণে খাবার দিয়েছে, যা সম্পূর্ণ আমরা খেয়ে শেষ করতে পারিনি। অনেক তো হলো ঘোরাফেরা খাওয়া দাওয়া, এবার আসল কথাটা জানি। আগে রুমগুলো কত করে ভাড়া সেগুলো জেনে নিই। চলো, ভাইও রয়েছে, এই ভাইয়ের কাছ থেকেই সব কিছু জেনে নেবো। তোমার নামটা একটু বলো। আমার নাম রাজু। রাজু, তুমি কি এখানে ম্যানেজার? হ্যাঁ, আমি এখানকার ম্যানেজার। আচ্ছা, খুব ভালো। কিন্তু এটা আমাদের হচ্ছে এসি রুম। এটা হচ্ছে কি সুপার ডিলাক্স? হ্যাঁ, এটা সুপার ডিলাক্স এসি রুম। আচ্ছা চলো, এটা হচ্ছে সুপার ডিলাক্স রুম, এসি রুম। এসি তো রয়েইছে, আর কিং সাইজ একটা বেড রয়েছে, নিট অ্যান্ড ক্লিন, ব্ল্যাঙ্কেট রয়েছে, পিলো রয়েছে, এখানে একটা ওয়ার্ড্রোব রয়েছে, টি টেবিল রয়েছে, ডাস্টবিন রয়েছে, হ্যাঙ্গার রয়েছে, আর সাজুগুজু করার জন্য মিরর তো রয়েইছে। এর সঙ্গে রয়েছে ফ্যানও আছে, চার্জার পয়েন্ট কিন্তু বেশ ভালোই রয়েছে, তোমাদের সমস্ত কিছু চার্জ দিয়ে নিতে পারবে। আর এসো একবার দেখে নি ওয়াশরুমটা কেমন। ওয়াশরুমটা মোটের ওপর সবটাই সুন্দর। হ্যাঁ, ওয়েস্টার্ন কোমোড আছে, বেসিন, কল, শাওয়ার, হ্যান্ড শাওয়ারও আছে। এটা হচ্ছে সুপার ডিলাক্স রুম। হ্যাঁ, এই রুমের ভাড়া কত? এই রুম এসি নিলে 1500, নন এসি নিলে 1300 পার হেড। আচ্ছা, সব প্যাকেজের সঙ্গে আমাদের ফুড ইনক্লুড থাকে, ঠিক আছে? আচ্ছা, এবার তুমি বলে দাও মুখে যে আমরা যে রুমটা রয়েছি কত ভাড়া? ওটা এসি নিলে আপনার 1400 টাকা করে পড়বে, নন এসি নিলে 1200 করে পড়বে পার হেড পার ডে, খাওয়া দাওয়া নিয়ে উইথ ফুড। মানে এক্ষেত্রে হচ্ছে কি ব্যাম্বো কটেজগুলোতে আমাদের ভাড়া পড়ছে 1200 আর 1400। চারিদিকে গাছের দোলনা টাঙানো রয়েছে। চলো এবার তোমাদের দেখাই কংক্রিটের যে রুমগুলো আছে। এটা হচ্ছে কংক্রিটের রুম। এটা কত নম্বর রুম? এটা আমাদের 14 নম্বর রুম। 14 নম্বর রুম। বাহ, বেশ নিট অ্যান্ড ক্লিন, মার্বেল তো পাতা রয়েছে, এছাড়া কিং সাইজ একটা বেড রয়েছে। এখানে মানে অনায়াসে 3 জন শুয়ে পড়তে পারবে। আর এখানে একটা টেবিল আছে, ফ্যান রয়েছে। তবে এই রুমগুলো কিন্তু নন এসি। আর এখানে দেখি ওয়াশরুমটা একবার দেখি, মোটের ওপর সবটাই খুব ভালো। হ্যাঁ, বেশ সুন্দর। গিজার রয়েছে, গিজার রয়েছে এখানে। এখানে লাইন দিয়ে যে 3-3টে রুম আছে, এই 3টে রুমই কংক্রিটের যে রুমগুলো দেখছো, এই রুমগুলোতে গিজার আছে। তবে হ্যাঁ, অন্য রুমগুলোতে গিজার না থাকলেও গিজারের ব্যবস্থা আছে, মানে গরম জল চাইলে শীতের সময় দিয়ে দেবেন ওনারা, তাই তো? হ্যাঁ হ্যাঁ। যারা টেন্টে থাকবে, টেন্ট হচ্ছে গ্রাউন্ড আছে আবার আপারেও আছে, এই টেন্টে যারা থাকবেন তাদের জন্য কিন্তু কমন বাথরুম আছে। এই যে কমন বাথরুম লাইন দিয়ে রয়েছে এখানে, এখানে গিজারেরও ব্যবস্থা রয়েছে। দেখি একবার টেন্টগুলো দেখে আসি। লোডশেডিংয়ে কোনো প্রবলেম নেই, একেবারে জেনারেটরের ব্যবস্থা রয়েছে। আমরাও এখানে রয়েছি, আমাদেরও বেশ কয়েকবার কারেন্ট গেল, কিন্তু সঙ্গে সঙ্গে জেনারেটর চালিয়ে দেওয়া হয়েছে। টেন্টগুলো দেখো, এগুলো আমাদের হচ্ছে সি পিসিং টেন্ট, ঠিক আছে? মানে টেন্ট থেকে পুরো সমুদ্রের ভিউ পাওয়া যাবে। ওকে, টেন্টের ভিতরটা। এইগুলো ভাড়া কত? এগুলো 1100 টাকা করে পড়ে পার হেড, টাকা আচ্ছা, প্লাস খাওয়া নিয়ে। এখানে ফ্যানেরও ব্যবস্থা রয়েছে, হ্যাঁ, ফ্যানের চার্জিং পয়েন্টও রয়েছে, তাই তো? সব রয়েছে, শীতের জন্য ব্ল্যাঙ্কেটও দেওয়া হয়। বাহ, খুব সুন্দর। আর এখান থেকে বসে বসে সব থেকে বড় যেটা পাওয়ার সেটা হচ্ছে সমুদ্র। এইদিকে হচ্ছে একটা টেবিল ও সেন্টার টেবিল রয়েছে যেখানে বসে, আচ্ছা এখানে কি খাওয়া দাওয়া করা যেতে পারে নাকি? এখানে ইভিনিং এর স্ন্যাক্স
তাছাড়া আচ্ছা, এক্সট্রা evening এ কিছু snacks নিলে টা। এগুলো দেওয়া হয়। এবার লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট ওরা তোমার আমাদের হয় নিচে, না হয় ডাইনিং এরিয়া রয়েছে ওখানে খেতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এমনি বিকেলে স্ন্যাক্স চা মুড়ি পকোড়া ওগুলো এখানে বসে খাওয়া যায়। বসে বসে মানে চা হ্যাঁ। মুড়ি পকোড়া খেতে খেতে একেবারে সিভিউ নিতে পারো। আচ্ছা, তোমাদেরকে বলে রাখি যে আপারে যে টেন্টগুলো দেখছো, এই টেন্টের ভাড়া হচ্ছে পার হেড 1100 টাকা করে, এটা ফুডিং লজিং নিয়ে। আর গ্রাউন্ডেও টেন্ট আছে, সেই গ্রাউন্ডে টেন্টে যদি তোমরা থাকতে চাও সেখানে কিন্তু 1000 টাকা করে পড়বে পার হেড, ফুডিং লজিং। আর এটা তো একটা দারুণ বসার জায়গা, মানে ওখানে যারা টেন্টে থাকবে না, যারা কটেজে থাকবে তাদের জন্য কিন্তু এই জায়গাটা বিকেলবেলা দারুণ ব্যাপার, বিকেল বা সন্ধে কাটানোর জন্য দুর্দান্ত। আমি তো কাটাবোই, আর তোমরাও যখন আসবে এই রিসর্টকে যদি বেছে নাও তাহলেই কিন্তু এই সুন্দর জায়গাটা পাবে। এখানে আশেপাশে কয়েকটা রিসর্ট আছে অবশ্য, কিন্তু তাদের কারোরই কিন্তু এইরকম সুন্দর একটা জায়গা নেই যেখান থেকে তোমরা একদম সি ভিউটা নিতে পারো দুর্দান্ত হয়। এখন এবার থেকে আসলে একদম তোমরা সুইমিং পুলও পেয়ে যাবে, যেটা এখানে তো বড় সুইমিং পুল আছে আর রিসর্টের ভেতরে ছোট সুইমিং পুল পাবে। আর এই রাজু ভাইকে ভালো করে চিনে রাখো, ভাইটি সত্যি খুব ভালো, কারণ এসে আমার ওকে খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর আতিথেয় তার, দেখে মনে হচ্ছে যেন ও আমার অনেক দিনের চেনা। এই যে ব্যবহার, এটাই কিন্তু থেকে যাবে সারা জীবন। রুমে গিয়ে একটু রেস্ট নিয়ে সানসেট দেখতে বেরিয়ে পড়লাম। এই সাগর বেলায় সূর্যাস্ত দেখতে তোমাদেরও খুব ভালো লাগবে, কথা দিচ্ছি মৌসুমীর রূপে বিভোর হয়ে যাবে। আমি রেকমেন্ড করব, যারা শান্ত স্নিগ্ধ নিরিবিলি পরিবেশ পছন্দ করো তারা উইকডেজেই আসার চেষ্টা করো। আরে কি হলো? দেখো দেখো, ও লাইট, দারুণ লাগছে, লাইট জ্বালিয়ে দিয়েছে। সুন্দর লাগছে, দেখো এক্সিলেন্ট, মায়াবী লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া। जुल्फ जो बिखरी है रहने दो, মনে হচ্ছে कोई পুরোপুরি जो হানিমুন कुछ করছে। कहे कहने दो, दिल में है उठ আমরা কি रही পুরোপুরি? जो তোমরা একটু বলো তো लहर, কমেন্ট করে। रोको ना अब उसे बहने दो। রিসর্টের বাইরে থেকে তো দেখালাম কেমন লাইটে সেজে উঠেছে, চলো রিসর্টের ভেতরে যাওয়া যাক, দেখি কেমন লাইট দিয়ে সেজে উঠেছে। कितना जादू भरा तुम में समझो ये तुम सी ही तुम रहो, तुम खूबसूरत हो, खुद से भी ये कहो तुम खूबसूरत हो, बात दिल की सुनो तुम खूबसूरत हो, तुम सी ही। চলো সন্ধেবেলায় তোমাদের আপার টেন্টগুলো একটু দেখিয়ে আনি। এখানে রাত কাটাতে পারলে বেশ ভালোই লাগবে, কি বলো? ঠিক বললাম কি না? তোমাদেরও কি মত জানি। এবার রিসর্টে বেশ সুন্দর সুন্দর গান বাজতে শুরু করেছে, কুমার শানুর গান বাজছে, বেশ লাগছে। তবে কপিরাইট খেয়ে যাব, এর জন্য তোমাদেরকে গানটা শোনাতে পারলাম না। जो हाथ ये थामा है, राह में रोशनी ला दी है, बदलो ना तुम कभी। সন্ধ্যার মেনুতে প্রথমে দিল চা মুড়ি আর মুচমুচে পেঁয়াজি। ওহ, पूरा जरूरी हो तुम सी तुम रहो, तुम खूबसूरत हो, खुद से भी ये कहो तुम खूबसूरत हो, बात दिल আর ওদিকে চিকেন বারবিকিউ বানানো চলছে। तुम सी तुम रहो। এরপরই সার্ভ করলো গরম গরম চিকেন বারবিকিউ আর একটা থামস আপ।
যদিও এটি প্যাকেজের বাইরে, আমরা 500 গ্রাম চিকেন বারবিকিউ নিয়েছি। দাম পড়েছে 225 টাকা। 1 কেজি নিলে লাগবে 450 টাকা। ভীষণই সফট ছিল চিকেন বারবিকিউগুলো। অন্যান্য বোর্ডাররাও বেশ নাচগানা করলো, ভালোই কাটলো সন্ধ্যাটা। এবার চলে এলাম ডাইনিং এরিয়াতে ডিনার করার জন্য। আমরা ডিনারে চলে এসেছি। ডিনারে অনেক কিছুই আছে, কিন্তু আমরা পুরোটা নিইনি। আমরা নিয়েছি রুটি, আর এখানে ডাল আর আলু ভাজা, আর এখানে চিকেন। এর সঙ্গে আমরা মাটনটা নিয়েছি 1 প্লেট, যেটা এক্সট্রা করে চার্জ লাগবে। অ্যাকচুয়াল চিকেনটা হচ্ছে প্যাকেজে আছে। হ্যাঁ, চিকেনটা প্যাকেজে আছে, মাটনটা প্যাকেজে নেই। মটন নিতে গেলে মাটন নিতে তাহলে গেলে 100 টাকা এক্সট্রা দিতে হবে। 100 টাকা করে এক্সট্রা দিতে হবে। আমরা 1 প্লেট মাটন নিয়েছি। এখানে 2টি অপশন, ভাত খেলে ভাত, না খেলে রুটিও নিতে পারো। অবশ্যই সেটা আগে থেকে বলে দিতে হবে। ডিনারে চিকেন মাটন দুটোই ছিল। টেস্ট ছিল বেশ সুন্দর। জোর করেই খাওয়া ছিল, তবে আমরা বেশি খেতে পারিনি। চলো আজকের মতো গুড নাইট, দেখা হবে কাল সকালে। গুড মর্নিং ফ্রম মৌসুমী আইল্যান্ড। চাইলে তোমরা ঘুরে আসতে পারো আশপাশ থেকেও, ভালো লাগবে। চাইলে ঘুরে আসতে পারো কাছে পিঠে ম্যানগ্রোভের জঙ্গল থেকে, বেশ ভালো লাগবে। বেশ একটা দারুণ ভালো লাগার অনুভূতির সাথে নিয়ে বাড়ি ফিরতে পারবে, এই কথাটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। আচ্ছা বাবুদা, বলুন। তো আমরা তো এখানে এসেছি, আমরা তো খুব ভালোই আপ্যায়ন পেয়েছি। তো বলছি কেউ যদি বন্ধু বান্ধব নিয়ে আসে, তারা যদি একটু রঙিন জল টল খেতে চায়, হ্যাঁ, আমরা বলে দিই সঙ্গে নিয়ে আসতে, তা না হলে আমরা ব্যবস্থা করে দিই। আচ্ছা সেরকম আছে। আর হুক্কা টুক্কার কি ব্যাপার আছে সেগুলো? হ্যাঁ, হুক্কা আমাদের কাছে পাওয়া যায়। ফ্লেভারটা চুজ করলে আমরা আপনারা তো এই রিসর্টে এসেছেন, তো কেমন লাগছে ম্যাডাম? আপনি তো দেখছি দোলাতেও বসে রয়েছেন, কি রকম কি বুঝলেন এখানে এসে? আমি গতকাল এসেছি সকালবেলা, তো তারপর থেকে আসার পর থেকে ওয়েলকাম ড্রিঙ্ক থেকে শুরু করে ডাব দেওয়া হয়েছিল। তারপর আমরা সময় কাটিয়েছি। দুপুরের লাঞ্চ খুব ভালো মানে দিয়েছেন, এবং আমরা দুপুরের লাঞ্চ করেছি, এবং সন্ধ্যেবেলার স্ন্যাক্স থেকে শুরু করে রাতের ডিনার সবই খুব ভালো। আর এখানে রুমগুলো খুব ভালো, এবং স্টাফদের ব্যবহারও খুব ভালো। এবং আমি সাজেস্ট করবো যারা ইন ফিউচার আসবেন, তারা এখানে খুব ভালো ব্যবহার পাবেন, এবং খুব এবং বাচ্চাদের দেখভাল থেকে শুরু করে সবই। বাচ্চাদের তো ইয়ে রয়েছে, হ্যাঁ আমার নিজেই, আপনার বাচ্চারাই তো মানে খুব মানে কি বলবো, একদম আনন্দে মজায় দিন কাটাচ্ছে এখানটায়। আমাদের খুব ভালো লেগেছে তোমাদের আতিথেয়তা, সব কিছু আপ্যায়ন। তো একটা কথা হচ্ছে কি, সেটা কি আমরা ইউটিউবার তোমাদের ভিডিও দেখাচ্ছি এই জন্য, নাকি সবাই এটা পাবে? না, যারাই আসবে সবই সেম ফ্যাসিলিটি আমাদের থাকে, খাওয়া দাওয়ার কাছ থেকে সব কিছুই সেম থাকে। আচ্ছা, খুব ভালো লাগলো। ঠিক আছে, আবার দেখা হবে। ওকে। আমাদের ম্যাডামের তো শরীর খারাপ, সেই জন্য অসুস্থ। ও কাল রাতে খুবই অসুস্থ হয়ে গেছি, যদিও অসুস্থ অবস্থাতেই আসা, কারণ কাজ তো করতেই হবে সেই অবস্থায়। যাই হোক, ওদেরকে রাতের বেলা আমরা ডিস্টার্ব করিনি কোনোভাবেই, তাই আমাকে বলছে যে কেন তুমি বললে না, রাতের বেলা কেন তুমি জানালে না। ডাক্তার দেখানোর জন্য বলেছে, সব কিছু সব মিলিয়ে খুব ভালো। আমার তো ভীষণ ভালো লেগেছে, তোমরাও খুব ভালো আতিথেয়তা পাবে আশা করি। সবাইকে সিসকাই রিল্যাক্সে আসার জন্য আমন্ত্রণ জানাবেন। অবশ্যই আমরাও আমন্ত্রণ জানাচ্ছি, তোমরা এসো, তোমাদের আশা করি আমাদের মতোই ভালো লাগবে। আজকের এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের জানাতে ভুলো না কমেন্ট করে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিও। আর যদি আরও ভালো লেগে থাকে, হাইপ দিয়ে আমার পাশে থেকো, সঙ্গে থেকো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো পর্বে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।